আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 পেজ 22 আর অ্যাক্টিভিটিটা হবে হলো 2, অর্থাৎ এই যেই এক্সারসাইজটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, আর পেজটা হলো 22। দেখো এখানে কি বলছে, এখানে একটু খেয়াল করো। ইউজ এ and some any with the nouns in the sentence below, অর্থাৎ নিচের এই সেন্টেন্স গুলোতে কোথায় এ এন এবং সাম অ্যানি বসবে তোমরা সেটা কি করো, কারেকশন করো, রাইট? তাহলে দেখো আমরা এক নম্বরে কি বলছে সেটা একটু দেখে নিই। এক নম্বরে বলছে লিজাস গট এ অর অ্যান টাওয়েল। কি রিজার কাছে কি, লিজার কাছে একটি কি আছে, টাওয়েলে আছে, রাইট? তাহলে এখানে কি হবে, এ হবে না এন হবে? আমরা আর্টিকেল অনুযায়ী আমরা এখানে এ বসাবো, রাইট? এই যে এ, রাইট? কারণ এন হয় না, যেহেতু এই যে টাওয়েলের প্রথম লেটারটা কি, কনসোনেন্ট, যার কারণে এখানে এ আসছে। তারপর দেখো দুই নম্বরে কি বলছে, দুই নম্বরে বলছে আনাস গট আ অবলিক সাম হ্যান্ড ব্যাগ। এবার কি বলছে যে আন্নার কি, আন্নার কাছে একটি হাত ব্যাগ আছে। এখানে এই যে এখানে দেখো তো সাম হবে নাকি এ হবে? এ হবে। কেন এ হবে? এ হওয়ার মূল কারণটাই হচ্ছে হলো যে এই যে হ্যান্ড ব্যাগ, ঠিক আছে, এই যে এইচটা কি, এইচটা হচ্ছে হলো কনসোনেন্ট, যার কারণে এখানে এ আসছে। তারপর দেখো লাকিস গট অ্যান অর সাম কি ইনসেক্ট স্প্রে, রাইট? এখানে দেখো লাকির কাছে কিছু পোকামাকড়ের স্প্রে আছে। তাহলে এখানে কি হবে, সাম হবে না ইন এন হবে? না, এখানে সাম হবে, কিছু স্প্রে আছে, রাইট? এই যে সামটা এখানে হবে, রাইট? তারপর দেখো চার নাম্বারটা দেখো, চার নাম্বারে বলছে জীবন জীবন হ্যাজেন্ট গট সাম অর অ্যানি কি সানগ্লাস। তাহলে এখানে কি হবে, এখানে হবে হলো অ্যান, রাইট? অর্থাৎ জীবনের কাছে কোনো সানগ্লাস নেই, রাইট? তারপরে দেখো পাঁচ নম্বরে কি বলছে, পাঁচ নম্বরে বলছে রাকিবস আর গট এ অর সাম কি সুইমিং কাস্টম, রাইট? এখানে কি হবে, এখানে হবে হলো তোমার কি, এখানে হবে হলো এ, রাইট? কি হবে, আ সুইমিং কাস্টম, অর্থাৎ রাকিবের কাছে একটি সাঁতারের পোশাক আছে, রাইট? তারপরে দেখো ছয় নম্বরে কি বলছে, ছয় নম্বরে বলছে আমের হ্যাজ গট অ্যান অর এ অ্যাপেল। এখানে কি হবে, আমরা জানি যে যেহেতু অ্যাপেলের প্রথম অক্ষরটাই কি ভাওয়াল, তাহলে এখানে কি হবে, এই যে এই অ্যানটা হবে, রাইট? তারপর দেখো সেভেনে কি বলছে আই হ্যাভেন্ট গট অ্যানি অর সাম মানি। কি বলছে যে আই হ্যাভেন্ট গট, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কি হবে, এই যে অ্যানি হবে, সাম হবে না, অ্যানি হবে, আমার কাছে কোনো টাকা নেই। তারপর দেখো এইটে কি বল, এইটে বলছে হ্যাভ ইউ গট সাম অর অ্যানি সানক্রিম। এখানে কি হবে, অর্থাৎ কি বলছে তোমার কাছে কোনো সানক্রিম আছে? তাহলে এখানে কি হবে, এখানে হবে হলো তোমার হলো এই যে কি অ্যানি হবে, অ্যানি, রাইট? অ্যানি সানক্রিম। তারপর দেখো নয় নম্বরে কি বলছে উই নিড এ অর অ্যান টর্চ ফর আওয়ার কি ক্যাম্পেইন ট্রিপ, ঠিক আছে, ক্যাম্পেইন ট্রিপ। তাহলে এখানে কি হবে, এ হবে, এ, রাইট? তারপরটা দেখো, তারপর এটা কি বলছে আমাদের ক্যাম্পেইন ট্রিপের জন্য একটি কি লাগবে, ই লাগবে, টর্চ লাইট লাগবে, সেটাই বলছে আর কি। তারপরে 10 নম্বরে বলছে কি দেখো দেয়ার ইজন্ট সাম অর অ্যানি লিটার অন দা বিচ, রাইট? অন দা বিচ, তাহলে এটা কি হবে, সৈকতে কোনো আবর্জনা নেই, রাইট? দেয়ার ইজন্ট সাম অ্যানি লিটার অন দা বিচ, সৈকতে কোনো আবর্জনা নেই। 11 নাম্বার দেখো ক্যান আই হ্যাভ সাম অর কি স্ট্রবেরিজ। তাহলে এখানে কি হবে, সাম হবে, রাইট? এখানে কি হবে, সাম হবে, আমি কি কিছু স্ট্রবেরি পেতে পারি? এখানে কি হবে, সাম হবে। তারপরে দেখো 12 নম্বরে কি বলছে ইউ ক্যান হ্যাভ দিস কি সিরিয়াল, ইউ ক্যান হ্যাভ দিস সিরিয়াল উইথ সাম মিল্ক। এটা কি বলছে যে তুমি এখানে কি করতে পারো, যে তুমি এই সিরিয়াল কিছু দুধের সাথে খেতে পারো, রাইট? দেখো এখানে কি হবে, তাহলে এখানে হবে হলো তোমার হলো সাম, রাইট? তারপর দেখো আইভ গট অ্যানি অর সাম ফুড, আইভ গট অ্যানি অর সাম ফুড। তাহলে এখানে কি হবে, সাম হবে, রাইট? আমার কাছে কিছু ফল আছে, এই যে সামটা হবে। তারপর
14তে কি হবে, দেয়ার ইজন্ট সাম অর অ্যান এলিফ্যান্ট। এখানে আমরা ইজি ভাবে জানতেছি, কারণ এই যে এলিফ্যান্টের এখানে ইটা কি ভাওয়াল, যার কারণে এখানে অ্যান হবে। তারপর 15তে কি বলছে দেখো, 15তে বলছে আর দেয়ার সাম অর অ্যানি প্লান্টস। এখানে কি হবে, এখানে এই যে অ্যানি হবে, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আর্টিকেল এবং সাম অ্যানি কি করে প্রয়োগ করে এগুলো পূর্ণ করা হয়েছে। এরপরেও যদি তোমাদের কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।